বেতন বাইরে গেছে গো এক প্রকার। মানে মাথার ভিতরে খালি একটা প্রশ্ন ঘুরেছে, ক্লাস 2-তে পড়া একটা মাইয়া, তার ভিতরে আসলে কি ছিল, তার দোষটা আসলে কোথায় ছিল, আর তার ভিতরে মানে কি এমন ছিল যার কারণে তারে মানে এইভাবে মারি ফেলা হইলো, এইভাবে তারে অত্যাচার করি পৈশাচিক একটা আনন্দ নেওয়াল্লাই বলে তারে দ্বিখণ্ডিত করে ফেলছে। তার দোষটা আসলে আমার কাছে সবচাইতে মনে হয় যে সে বাংলাদেশের নাগরিক। এটা তার জীবনের সবচাইতে বড় দোষ। এই যে এখন আমি রোডে দাঁড়ায় আছি না ভাই, আমার এখানে রাতের বাজে 1টা, এটা তো আসলে মানে রেস্ট্রিক্টেড এরিয়া। তারপরেও মনে করেন যে আমি যেই দেশে এখন আছি, এই দেশে রাতের 1টা কিনলে যদি আপনি রাতের 3টা বাজে মনে করেন যে একটা মহিলা একা রাস্তার ভিতরে হাঁটে, তার গায়ে যদি শুধুমাত্র তার ইনারগুলা ছাড়া আর কোনো কাপড় চোপড় না থাকে, আমার কাছে মনে হয় না যে একটা পুরুষ তার দিকে কুনজরে দেখি একটা সাইড করার সাহস কোনো পুরুষ রাখবো। আমার কাছে মনে হয় না। কেন জানেন? কারণ ওই পুরুষটা জানে যে এই দেশটার ভিতরে কোনো রকম কোনো অকারেন্স করলে আপনি জীবনেও মুক্তি পাইতেন না, জীবনেও আপনার জন্য ছাড় নাই, আর আপনি যেখানে থাকেন আপনারা ধরা পড়তেই হইব আর আপনারা শাস্তি পাইতেই হবে। এটা হচ্ছে যে এই দেশের নিয়ম। আপনি একটু আগে নিউজটা দেখলাম যে যেই মানে যেই মেকানিক যেতে যেই হত্যাকারী হোক, ধর্ষণকারী হোক, যেই হোক, মানে ওই জানোয়ারের বাচ্চা যেটা আর কি, ওই জানোয়ারের বাচ্চাটা নাকি নিজের মুখে স্বীকার করছে যে সে নিজের হাতে এই কাজগুলা করছে। তাইলে তারে কেন আমার টাকায়, আপনার টাকায়, ওই রামিসার বাপের ট্যাক্সের টাকায় জেল হাজতে বসায় বসায় আগামী 10 দিন 15 দিন তারে খাওয়াইতে হইব, তারপরে একটা হইব, মানে এটার কি বলে, একটা বিচারের ডাক হইব হয়তো, বা ওইখানে যাওয়ার পরে আবার আরেকটা ডেট দিবে যে না তুমি 2nd ডেটে আসো, 3rd ডেটে আসো, 4th ডেটে আসো। আমার আমনেরটে বই হাতে হিয়ানে মানে আরামা এসে খাইবো, আর জেলের ভিতরে যে কয়েদি যারা আছে সেগুনের লগও শেয়ার করবো কেমনে কেমনে হাতে হে ফিরছে, মানে এটার লগে কী করছে না করছে, যেগুনের লগে শেয়ার করবো সেগুলো হয়তো বা মানে মনে মনে আরও 2-3 বার হয়তো বা ধর্ষণ করে ফেলবো তারা, হইতে পারে। মানে কেন মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি শরিয়ার আইন চিন্তা করেন, তাইলে তো তারে তো কোমর পর্যন্ত মাটিতে পুঁতি পাথর মারি তারা এটা মারি ফেলা উচিত। তো এখন যেহেতু আমাদের ইসলামিক আইন নেই, তো গণতন্ত্রের আইনে যেটা আছে ওইটা একটু করেন না। যে গণতন্ত্রের আইন যেটা আছে, আমাদের গণতন্ত্র যা বলে, গণতন্ত্রের সিস্টেম যেটা আমাদের ডক্টর কামালের যে সংবিধান লেগে গেছে, ওই সংবিধানের ভিতরে তো আছে কিছু না কিছু যে কিভাবে কি করলে কি করতে হয়। আমি আজকে আর এই নিউজের সুবাদে আরেকটা নিউজ শুনলাম যে রসুকারে 2009 সাল থেকে গ্রেপ্তার করি, স্টিল 2026 সাল পর্যন্ত সে জেলখানার ভিতরে বসি